সো এখানে খেয়াল করে দেখবেন যে বলা হচ্ছে যে সাপোজ দ্যাট অ্যান অ্যানালিস্ট নিডস টু ভ্যালু আ 3 year 4% সেমি অ্যানুয়াল কুপন বন্ড। সো যে বন্ডটা সে ভ্যালুয়েশন করবে সেটা হচ্ছে 3 বছরের বন্ড। এটা সেমি অ্যানুয়াল আপনাকে কুপন দিবে। এটার কুপন রেটটা হচ্ছে 4%। সেরকম একটা কর্পোরেট বন্ড, বন্ডটার নাম হচ্ছে বন্ড এক্স। সো এরকম একটা বন্ড আপনি ভ্যালুয়েশন করতে যাচ্ছেন। প্রবলেম হচ্ছে এই বন্ডটা অ্যাক্টিভলি ট্রেডেড না। সো যেহেতু অ্যাক্টিভলি ট্রেডেড না, কোনো রিসেন্ট ট্রানজ্যাকশনস নাই, সো দেয়ার ইজ নো প্রাইস যেটা কারেন্ট প্রাইসকে হয়তো কারেন্ট ভ্যালুয়েশনকে হয়তো অ্যাপ্রক্সিমেট করে। তাহলে এরকম একটা বন্ড 3 বছরের 4% সেমি অ্যানুয়াল কর্পোরেট বন্ড, এটা আমি কিভাবে মার্কেট প্রাইস আমি পাচ্ছি না, রিসেন্ট কোনো মার্কেট প্রাইস নাই। তো এইটা করার জন্য আমরা যে কাজটা করলাম সেটা হলো যে আমরা উই আর লুকিং ইনটু কম্পারেবল বন্ডস ইন দ্য মার্কেট। এবং মার্কেটে আমরা ফর এক্সাম্পল যে 4টা অ্যাক্টিভলি ট্রেডেড কম্পারেবল বন্ডস পেয়েছি। সো 4টা কম্পারেবল বন্ডস পেয়েছি এবং তারা অ্যাক্টিভলি ট্রেড, সো তাদের প্রাইসেস আছে এবং প্রাইসেস থাকলে তাদের ইলটা বের করা যাবে। আপনি দেখতে পাচ্ছেন যেখানে যে 4টা বন্ড আছে এ বি সি ডি, এর মধ্যে প্রথম 2টা বন্ড হচ্ছে আপনার 2 বছরের বন্ড, আর পরের 2টা বন্ড হচ্ছে 5 বছরের বন্ড। বাট রিমেম্বার, আমি যে বন্ডটা ভ্যালুয়েশন করব দ্যাট ইজ, আপনি খেয়াল করে দেখেন যে আমি যে বন্ডটা ভ্যালুয়েশন করবো ওটা 3 বছরের বন্ড। সো আমি যে বন্ডটা ভ্যালুয়েশন করব ওইটা 3 years ম্যাচিউরিটি, কিন্তু আমার কাছে কম্পারেবল যে 4টা বন্ড আছে তার মধ্যে 2টা হচ্ছে আমার 2 year ম্যাচুরিটি, আর বাকি 2টা হচ্ছে আমার 5 year ম্যাচুরিটি। এবং ওদের ইনফরমেশনগুলো দেওয়া আছে যে প্রথম বন্ডটা এ, 2 বছর ম্যাচুরিটি, 3% কুপন, বন্ডস ট্রেড হচ্ছে 98.5-এ। তাহলে আমরা ইনটু ম্যাচুরিটি এখানে দেওয়া আছে, বাট এই ইনটু ম্যাচুরিটি আমরা বের করতে পারবো। সো আপনারা অলরেডি জানেন এই ইনটু ম্যাচুরিটি কীভাবে বের করতে হয়, তারপর আমি একটা দেখিয়ে দিই। সো আলটিমেটলি আপনি যখন করবেন সো তখন আপনার জন্য এটা সহজ হবে। সো আমরা যদি একটু দেখি যে এখানে যে বন্ডটা আমরা দেখব সেটা হলো যে এ বন্ড। বন্ডটা 2 বছরের বন্ড, বন্ডটা 3% কুপন, বন্ডটা 98.5 প্রাইস এবং এটার ইল টু ম্যাচুরিটি হচ্ছে 3.786। ওইটা আমরা ক্যালকুলেট করবো আর কি। তো এখানে যে বন্ডগুলো কম্পারেবল বন্ড দেখছি আলটিমেটলি সবই আমি ধরে নিচ্ছি যে এগুলো সেমি অ্যানুয়াল বন্ড ধরে আমরা করি। যে বন্ড আমরা ভ্যালুয়েশন করছি ওটাও সেমি অ্যানুয়াল বন্ড, সেমি অ্যানুয়াল বন্ড নিয়ে ভ্যালুয়েশন করি। তাহলে ইয়ারলি টু ম্যাচুরিটি এখান থেকে আমরা বের করবো। সো লেটস সি। সো 2 বছর যেহেতু, তাহলে সেমি অ্যানুয়াল ভ্যালুয়েশন করলে আমার এন হবে 4। সো এন 4 প্রেস করবো, 4 প্রেস করে আমরা এন প্রেস করবো। আমার 98.5 ইজ মাই প্রাইস। সো 98.5 টাইপ করবো, প্লাস স্ল্যাশ মাইনাস, এটা প্রেস করলে 98.5-এর সঙ্গে নেগেটিভ সাইন চলে আসবে। দেন প্রেস করবো পিভি। সো পিভিতে আমরা দিলাম 98.5 নেগেটিভ। এই বন্ড থেকে রেগুলার কুপন আমি পাবো 3 টাকা করে কুপন পাবো বাৎসরিক, সেমি অ্যানুয়ালি পাবো 1.5। 1.5 টাইপ করে প্রেস করলাম পিএমটি, আর অ্যাট ম্যাচুরিটিতে ফিউচার ভ্যালু আমি 100 পাবো। সো 100 টাইপ করে প্রেস করলাম এফভি। এরপর আমি সলভ করবো সিপিটি আই বাই ওয়াই প্রেস করবো। সো সিপিটি আই বাই ওয়াই এটা প্রেস করলে দেখেন 1.8929 আসছে। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে 3.786 এই নাম্বারটা চলে আসে। সো এভাবে করে আমরা বাকি যে 3টা বন্ড প্রত্যেকটা ইনটু ম্যাচুরিটি বের করব। এক্ষেত্রে বের করে দেয়া আছে, বের করে দেয়া থাকলে আর বের করতে হবে না। কিন্তু পরীক্ষা যদি বের করে না দেয় সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে, যে জন্য একটা আমি ক্যালকুলেশন দেখিয়ে দিলাম। সো নাও দ্য কেস হচ্ছে আপনার ইউ হ্যাভ 2 বন্ডস এর 2 বছর ম্যাচুরিটি, ইউ হ্যাভ তাদের ইল পেয়েছেন 3.786 এবং 3.821। তাহলে 2 বছরের ম্যাচুরিটির জন্য রেফারেন্স যে রেটটা আমরা নিব, যেহেতু এখানে 2টা কম্পারেবল বন্ড পেয়েছি, এই 2টা কম্পারেবল বন্ডের ইল্ডে আমি এভারেজটা নিব। সো 2টা কম্পারেবল বন্ড 3.786% এবং 3.821%।
ওদেরকে আমরা এভারেজিং করে 2 বছরের করেসপন্ডিং যে রেট সেটা পেয়ে গেলাম 3.8035। সেটা 2 বছরের বেঞ্চমার্ক রেট হিসেবে বা করেসপন্ডিং কম্পারেবল রেট হিসেবে আমরা এটা কাউন্ট করব। সিমিলারলি আপনি 5 বছরের যে দুইটা বন্ড আছে তাদের ইল্ড বের করবেন এবং ওই ইল্ড দুইটার এভারেজ নেবেন। ওই ইল্ড দুইটার এভারেজ নিয়ে আপনি যে রেটটা পেলেন সেটা 5 বছর। সো এইটা রিপ্রেজেন্ট করছে 2 বছর, এইটা রিপ্রেজেন্ট করছে 5 বছর, কিন্তু আমি যে বন্ডটা ভ্যালুয়েশন করব সেটা 3 বছর ম্যাচুরিটি। সো খেয়াল করে দেখেন 5 বছরের বন্ডের ইল্ডটা ইজ হায়ার দেন 2 বছরের ইল্ড। তার মানে হচ্ছে ইল্ড কার্ভটা আপওয়ার্ড স্লোপিং। যেহেতু 2 বছরের বন্ডের ইল্ডটা লো, 5 বছরের বন্ডের ইল্ডটা হাই, তার মানে ইল্ড কার্ভটা হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। তার মানে 3 বছরের বন্ডের ইল্ডটা 2 বছরের বন্ডের ইল্ড থেকে একটু বেশি হবে। কতটুকু বেশি হবে সেটা আমরা বের করবো এবং সেটা 2 বছরের ইল্ডের সাথে আমরা যোগ করব। এর জন্য আমরা কতটুকু বেশি হবে সেটা বের করার জন্য আমরা যে মেথডটা ইউজ করব, মেথডটার নাম হচ্ছে এক্ষেত্রে লিনিয়ার ইন্টারপোলেশন, মানে লিনিয়ারলি আমরা বের করব। সো ইন্টারপোলেট করবো 2 আর 5-এর ভিত্তিতে 3, সেটার নাম হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। ইটস ভেরি সিম্পল। হাউ ইট ইজ ভেরি সিম্পল? আপনি খেয়াল করে দেখেন এখানে 2 আর 5 বছর, তাহলে 5 বছর আর 2 বছরের মধ্যে গ্যাপ কত? আনসার হচ্ছে 3 বছর। সো আমরা 3 বছর পেয়ে গেলাম, দুইটার মধ্যে গ্যাপ। আর দুইটা ইল্ডের মধ্যে ডিফারেন্স কত? দুইটা ইল্ডের মধ্যে ডিফারেন্স হচ্ছে 4.18, এভারেজ যে নাম্বারটা নিলাম 5 বছরের জন্য। সো 4.1855 মাইনাস 3.8035, এটা হচ্ছে দুইটা ইল্ডের মধ্যে গ্যাপ। সেটাকে আমরা 3 দিয়ে ভাগ করলাম, করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা জাস্ট যোগ করবো 2 বছরের ইল্ড যেটা, সেটার সাথে একবার যোগ করলে 3 বছর পেয়ে যাচ্ছে, 2 বার যোগ করলে 4 বছরে পেয়ে যাচ্ছে। তারপর 4 বছরের দরকার নেই, আমার দরকার হচ্ছে 3 বছরের। সো ডিফারেন্সটা নিলাম, সেটাকে 3 দিয়ে ভাগ করলাম, করে যেটা পেলাম সেটা 2 বছরের ইল্ডের সাথে একবার যোগ করব। সো 2 বছরের ইল্ডের সাথে একবার যখন যোগ করলাম তখন আমি যে ইল্ডটা পেলাম সেই ইল্ডটা হবে 3.932। খেয়াল করে দেখেন 4.1855 মাইনাস 3.8035, যে রেজাল্টটা হবে সেটাকে 3 দিয়ে ভাগ করবো, ভাগ 3 করলে যে রেজাল্টটা আসলো এটা 2 বছরের ইল্ডের সাথে যোগ করবো। তো 2 বছরের এভারেজ ইল্ডটা আমরা নিয়েছিলাম 3.8035, তার সাথে যোগ করলে আমরা 3.93, এখানে 32 আসছে, ওটা 3.93, আমার এখানে 1 আসছে, এখানে 2 আসছে, ওটা রাউন্ডিং অফ এররের কারণে হতে পারে। সো আলটিমেটলি মূল আইডিয়া হচ্ছে 3.93%। সো এইটা আমরা নিয়ে ফেলছি আর কি। সো এইটা আমরা নিলাম, নিয়ে এই রেটটা হচ্ছে আমার এমন রেট যে রেটটা দিয়ে আমরা এখন আমার 4 বছরের বন্ডকে ভ্যালুয়েশন করবো। সো আমার 3 বছরের বন্ডকে ভ্যালুয়েশন করবো, যেটা আমরা করতে চাই যে 3 ইয়ার 4% সেমিঅ্যানুয়াল বন্ড। সো 3 ইয়ার 4% সেমিঅ্যানুয়াল বন্ড, তাহলে 6 টাইপ করে প্রেস করতে হবে এন, আর 4% যেহেতু তাহলে পিএমটি হবে 2 সেমিঅ্যানুয়াল কুপন, এফভি হবে 100, ইল্ড কত হবে সেটাই আমরা বের করলাম। আমরা ইল্ড হবে বের করলাম 3.932, যেহেতু সেমি অ্যানুয়াল তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করবো, 1.966, এটাকে I/Y বসাবো, তারপর আমরা সিপিটি পিভি বের করবো। সো এটা 100.191 আসছে, খেয়াল করে দেখেন। সো 100.191 ইজ দ্য প্রাইস অফ দ্য বন্ড যেটা আমরা বের করতে চাচ্ছিলাম, যেটা অ্যাক্টিভলি ট্রেডেড না। সো এই যে প্রসেসে আমরা প্রাইসিংটা বের করলাম, এই প্রসেসটার নামই হচ্ছে ম্যাট্রিক্স প্রাইস।